আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা আল মাউনটা বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারাজবল লা লা, বিসমিল্লাহ, বিস বিস হামস হবে, বিসমিল্লাহ, হারজের হির, বিসমিল্লাহির রহাজবর রহ রহ রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, নুন রজের নির, মা নির, রজবর র, মা নির র, হায়াজের হি হি, মিম জের মি, রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিম। হামজা জবর আ, র জবর র, আ র, আ র, আ র। হামজা ইয়া জবর আই, আই এটা লিঙ্গ হরফ, আর আই, আর আই, তাকে লামকে ধরবে, তা লাম জবর তাল, আর আই তাল, আর আই তাল, লাম জবল্লা, আর আই তাল্লা, জাল ইয়া জের জি, জি পাতলা হবে, জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে। আর আই তাল্লাজি, আর আই তাল্লাজি, ইয়া পেশ ইউ, ইউ ইউ, জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া পেশ ইউ উচ্চারণ করতে হবে। ইয়া পেশ উ এটা হবে না, হবে ইউ ইউ। আর আই তাল্লাজি ইউ ইউ, আর আই তাল্লাজি ইউ। কাফ জাল জবর কাজ, জাল জের জি, কাজি, কাজি এটা হবে না, হবে কাজি। জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগবেন, হালকা করে লাগবেন, পাতলা করে উচ্চারণ করবেন, কাজি কাজি। আর আই তাল্লাজি ইউকাজি, ইউকাজি, বা পেশ বু, ইউকাজিবু, ইউকাজিবু। আর আই তাল্লাজি ইউকাজিবু, বা দাল জের বিদ, দালিয়া জের দি, বিদ্দি, নুন জের নি, বিদ্দিনি, বিদ্দিনি, দালিয়া জের দি এটা মধ্যে হরফ, কারণ জেরের পর জজমালা ইয়া আসছে, আর নুন জের নি এটা হরকত, বিদ্দিনি। তো এখানে দেখুন মধ্য হরফের পরের হরফে যে ওয়াকফ আসছে, তো মধ্য হরফের পরের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি, আর মধ্যে আরজি 3 আলিফ টান হবে। তো এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এখানে আমরা এভাবে বলবো বিদ্দিন, দিন, এভাবে আমরা 3 আলিফ টান দিয়ে তারপরে নুনকে ধরবো। আর আই তাল্লাজি, আর আই তাল্লাজি জি, আর আই তাল্লাজি ইউকাজিবু, ইউকাজি কাজিবু, বিদ্দিন, বিদ্দিন। আমার সাথে বলেন আর আই তাল্লাজি, আর আই তাল্লাজি ইউকাজিবু, ইউকাজিবু বিদ্দিন, ইউকাজিবু বিদ্দিন। আর আই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন। আবার আর আই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন। আমার সাথে বলেন আর আই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন, বিদ্দিন। তারপর ফা জবর ফা, জাল খারা জবর যা, যা, ফা যা, ফা জবর ফা এটা হরকত, জাল খারা জবর যা এটা মদের হরফ, 1 আলিফ টান হবে। ফা যা লাম জেল্লি, ফা জালি, কাফ লাম জবর কাল, কাফকে লামকে ধরবে, এখানে আলিফ পড়া যাবে না। ফা জালিকাল, লাম জবর লা, ফা জালিকাল্লা, ফা জালিকাল্লা, জালিয়া জের জি, জি পাতলা হবে। ফাযালিকাল্লাযী
ইয়া জবর ইয়া 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 জিহ্বার মধ্যখানে উপর তালুতে লাগাবেন, তারপর ইয়া জবর ইয়া উচ্চারণ করবেন। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু দু, দাল গিয়ে আইনকে ধরবে, তবে চাপ দিয়ে ধরতে হবে। দাল আইন পেশ দু দু দু, আইন লাম পেশ উল, ইয়া দু উল ইয়া দু উল ইয়া দু উল ইয়া দু উল, এভাবে আপনারা চাপ দিয়ে ধরবেন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াদুউল, ইয়া জবর ইয়া ইয়াদুউল ইয়া, তা ইয়া জের তি, ইয়াদুউল ইয়াতি, মিম জবর মা, ইয়াদুউল ইয়াতিমা, আর রফদুল্লাহ হবে ইয়াদুউল ইয়াতিম ইয়াতিম। এখানে আমরা 3 আলিফ টান দেব, কারণ যার পর জাজমলে ইয়া আসছে এটা মধ্য হরফ, আর মধ্য হরফের পর হরফে এই যে ওয়াকফ আসছে, তো এটা হচ্ছে মধ্য আরজি, আর মধ্য আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম ইয়াদুউল ইয়াতিম, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম। আমার সাথে বলেন ইয়াদুউল ইয়াতিম ইয়াদুউল, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু আইন লাম পেশ উল, আইন গিয়ে লামকে ধরছে, ইয়াদুউল ইয়াদুউল ইয়াতিম ইয়াতিম, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম। তারপর ওয়াও জবর ওয়া, ওয়া দুই ঠোঁট গোল করে ওয়াও জবর ওয়া উচ্চারণ করবেন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, লা এক লিটান হবে। ওয়ালা, ইয়া জবর ইয়া ইয়া, ওয়ালা ইয়া ইয়া ইয়া, ওয়ালা ইয়া, হা দদ পেশ হুদ হুদ হুদ, এটা হবে না, হবে হুদ হুদ, হাটা চিকন করে বলতে হবে গলার মাঝখান থেকে চাপ দিয়ে। ওয়ালা ইয়াহুদ দু, দদ পেশ দু দু, দু হবে না, হবে দু দু, দদ পেশ দু, এটা জিহ্বার গোড়ার কিনারা উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে মোটা করে উচ্চারণ করতে হবে, দদ পেশ দু এভাবে। ওয়ালা ইয়াহুদ্দু হুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু, আইন জবর আ আ, লাম খারা জবর লা, এক লিফ টান, আলা আলা আ, আইনটা একটু চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে, আলা, লাম খারা জবর লা লা। ওয়ালা ইয়াহুদ্দু আলা ওয়ালা ইয়াহুদ্দু আলা ইয়াহুদ্দু আলা ইয়াহুদ্দু আলা। ত জবর ত, আইন আলিফ জবর আ আ, এক লিফ টান, ত আ ত আ ত আ, মিম লাম জের মিল, ত আ মিল ত আ মিল, মিম সিন জের মিস মিস, এখানে হামস হবে মিস, তো আমিল মিস তো আমিল মিস তো আমিল মিস, কাফিয়া জের কি, তো আমিল মিস কি, নুন জেন্নি, তো আমিল মিস কিনি কিনি, অক্ষফদুল্ল হবে তো আমিল মিসকিন। আবার বলি ওয়ালা ইয়াহুদ্দু আলা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার সাথে বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবার
ولا يحض على طعام المسكين তারপর ফা জবর ফা, ফা জবর ফা এটা হরকত। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াই লিনের হরফ। ফা ওয়াই লাম লাম পেশ লুল, ফা ওয়াই লুল লাম লাম জেল লিল, ফা ওয়াই লুল লিল, লুল লুল এটা হচ্ছে দিয়ামে বেলা গুণ্য, এখানে মিলাবো তবে গুণ্য হবে না, কারণ তানবিনের পর কি আসছে, লাম আসছে, এই জন্য ফা ওয়াই লুল লিল, লুল লিল, লুল লিল, ফা ওয়াই লুল লিল মিম পেশ মো, ফা ওয়াই লুল লিল মো, সদ লাম জবর সল, সল লাম ইয়াজিল লি, মুসল্লি নুন জবর না, মুসল্লিনা, ফাওয়াইলুল লিল মুসল্লিনা, ওয়াকফাতুল্লাহ হবে, ফাওয়াইলুল লিল মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। আমার সাথে বলেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। আবার ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লিন, মুসল সল সল, মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। তারপর হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এখানে দেখুন আলিফের উপর জবর জের পেশ কিছু নেই, তো যদি এইভাবে আলিফের উপর জবর জের পেশ কিছু না আসে, তবে বাদে হরফটা যদি লাম হয়, তাহলে আমরা আলিফের উপর জবর দিয়ে লামের সাথে মিল করে পড়ব। এখানে যদি আমরা ওয়াকফ না ধরতাম, মানে মিল করে পড়লে এভাবে বলতাম, ফাওয়াইলুল লিল মুসল্লিনাল্লাযিনা, এই নুন গিয়ে লামকে ধরতো। তো যেহেতু আমরা এখানে ওয়াকফ ধরছি, তারপরে আমরা কি করব, এখানে আলিফের উপর জবর দিয়ে পড়ব। হামজা লাম জবর আল, আর আলিফের উপর জবর থাকলে ওটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, জাল ইয়া জের জি, জি পাতলা হবে, আল্লাযী, জি এটা হবে না, হবে জি। যখন আপনি জাল উচ্চারণ করবেন, তখন আপনার জিহ্বাটা নিচের দাঁতের সাথে লাগাবেন না, জিহ্বাটা সবসময় উপরে দাঁতের আগায় লাগাবেন এবং পাতলা করে লাগাবেন, পাতলা করে উচ্চারণ করবেন। আল্লাযী নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম। আইন নুন জবর আং, 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 এখানে গুণ্য হবে, কারণ নুন সেকেন্ডের পর কি আসছে, সদ আসছে, এটা হচ্ছে ইকফা গুণ্না। আং সদ জবর স, স, আং স, লাম আলিফ জবর লা, এক লিফ টান হবে, আল্লাযীনা হুম আং সলা, আল্লাযীনা হুম আং সলা, তাজেতি, সলাতি, হামিম জের হিম, সলাতিহিম, সিন আলিফ জবর সা, সলাতিহিম সা, হাওয়া পেশ হু, নুন জবর না, সলাতিহিম সাহুনা, হু, হু এক লিফ টান হবে, নুন জবর না বলতে হবে। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি, তাহলে হুন, এভাবে আমরা 3 আলিফ টান দিব। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, হিম সাহুন, হিমে সাহুন এটা হবে না, হিমে বলা যাবে না, বলতে হবে হিম, হিম স্পষ্ট করে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আমার সাথে বলেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আবার আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। তারপর হামজা লাম জবর আল্লাম জবল্লা, আল্লাহ একই নিয়ম, এটা আমরা যেভাবে পড়ছি এটা আমরা ঠিক সেভাবে পড়বো। আল্লাহ, জালিয়া জের জি, জি পাতলা হবে, এক লিফ টান হবে। আল্লাযী নুন জবর না, আল্লাযীনা, যিনা,
আল্লাযীনা হামিম পেশ হুম হুম আল্লাযীনা হুম হামিম পেশ হুম এখানে হাটা নরমাল হবে হলকের শুরু থেকে বলতে হবে আল্লাযীনা হুম ইয়া পেশ ইউ 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 আল্লাযীনা হুম ইউ ইউ র আলিফ জবর র চার আলিফ টান হবে আল্লাযীনা হুম ইউরা এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল কারণ মধ্য হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজাটা আসছে তো এইভাবে যতগুলো মদ আসবে ততগুলো মধ্যে কি হবে মধ্যে মুত্তাসিল হবে মানে সবকটাই মধ্যে মুত্তাসিল আল্লাযীনা হুম ইউরাউনা হামজা ওয়াও পেশ উ ঠোঁট গোল করবেন নুন জবর না না রফাতুল্লাহ হবে উন আল্লাযীনা হুম ইউরাউন আবার আল্লাযীনা হুম ইউরাউন আমার সাথে বলেন আল্লাযীনা হুম ইউরাউন তারপর ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম 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 ওয়া ইয়াম নুন জবর না ওয়া ইয়াম না ইয়াম এখানে কিন্তু গুণ্য হবে না কারণ এটা হচ্ছে মিম সাকিনের ইজহার ওয়া ইয়াম না আইন ওয়া পেশ উ চাপ দিয়ে বলতে হবে আইন ওয়া পেশ এটা হবে না হবে উ চাপ দিয়ে ওয়া ইয়াম না ওয়া ইয়াম না নুন লাম জবর নাল ويمنعون الماعون ميم ألف زبر ما عين وبيش معون جبنا معون أخفض الله به معون ويمنعون الماعون ويمنعون ويمنعون الماعون আবার ويمنعون الماعون আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين আবার أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم يدع اليتيم আমার সাথে বলেন يدع اليتيم فذلك الذي يدع اليتيم আবার فذلك الذي يدع اليتيم ولا يحض ولا يحض على ولا يحض على طعام المسكين
مسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل فويل للمصلين فويل للمصلين মাশাআল্লাহ বলেন فويل للمصلين الذين هم পাতলা الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون আবার الذين هم عن صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون পাতলা হবে খলকের শুরু থেকে বলবেন তিন আলিফ টান দিবেন الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। যাওয়ার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনাদের বানান করে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো বুঝতে অনেক সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।